তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। আর এখন বাজে সকাল ঠিক 7টার দিকে ভিডিওটি শুরু করে দিলাম। আর আজকে আমাদের বাড়ির যে কাজ করব তার জন্য কিছু কিছু জিনিস নিয়ে আসবো, সেগুলো তো আজকে দোকানেতে যাব, দোকানেতে গিয়ে সেগুলো নিয়ে আসবো। তো তোমাদেরকে দোকান থেকে এসে দেখাবো, আর তার আগে বাড়িতে কি কাজ করছি সেগুলো তোমাদেরকে দেখাবো। আমাদের আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমাদের যে ভাগাড়ি যে পুকুরটা ছিল সেই বারোয়ারি পুকুরটা শুকিয়েছে এবং কালকে মাছ দিয়েছে। তো আজকে সেই মাছগুলো একটু বানাবো, মানে ষাটি মাছগুলো আজকে বানাবো। ষাটি মাছ দিয়েছে আর কই মাছ দিয়েছে, তো ষাটি মাছের আজকে ঝোল করতে বলবো। তো ষাটি মাছগুলো বানাই দেবো, কারণ আমার স্ত্রী ষাটি মাছ বানাতে পারে না, ওই ভয় করে, মানে গাটা কেমন যেন সাপের মতন, তো যার জন্য ও ভয় করে। তো আমি এখন ষাটি মাছগুলো বানাবো। তো এখানে দেখুন ও ছাই এনে দিয়েছে এখানটায়, তো ছাই দিয়ে ভালো করে মেখে নিয়ে তাহলে হাতের থেকে পিছলে যাবে না। আর আমাদের বাড়ির তো এই যে এরকম হয়ে আছে, এই চালটা তো খুলতে পারছি না, কারণ হলো দেখুন এই যে আকাশ মেঘলা হয়ে আছে। আর যেটা যদি খুলি তাহলে আমাদের ঘরেতেও অনেক সময় হয়তো ছাটের জল ঢুকতে পারে। আর বন্ধুরা, আকাশটা একটু ভালো হোক, কারণ আকাশটা অবস্থা খুবই খারাপ হয়ে আছে। আর তার মধ্যে আজকে থেকে বৃষ্টি হওয়ার কথা আছে, আজকে কালকে। তো ইট ফিটগুলো নিয়ে আসবো। তো ইট ফিটগুলো নিয়ে আসলে জলের মধ্যে ভিজলেও অসুবিধা নেই, ভিজলে আর শক্ত হবে। A few moments later. তো বন্ধুরা, এদিকে আমি মাছ নিয়ে আসছি, আর ষাটি মাছ। তো ষাটি মাছগুলো এখন বানামু, তো তোমাকে দেখামু। আমরা এই যে ষাটি মাছ, তো এই ষাটি মাছগুলো কালকে পেয়েছি। আর কই মাছ এই যে বড় বড় 3টা কই মাছ পেয়েছে। তো এই যে 1 2 এই 1 3, তো এই কই মাছ পেয়েছে। তো আমাদের এরকম 5টা বাড়ি আছে, 5 বাড়িতে এরকম করে পেয়েছে। তো বন্ধুরা, এর মধ্যে কই মাছও আছে, কিন্তু কই মাছ আজকে খাবো না, যার জন্য আজকে ষাটি মাছগুলো বের করে নিচ্ছি। আর ষাটি মাছগুলো লাফাচ্ছে বন্ধুরা, দেখুন। তো ষাটি মাছগুলো কয়েকটা বের করে নিই। আর আজকে আমাদের বাড়িতে একজন লোক আসবে ধানেতে বীজ দেওয়ার জন্য, তো বীজ দিয়ে দিবে। আর আমরা যাব একটু হার্ডওয়্যারের দোকানে, তো মাছগুলো আগে বনাই নেই। মাছগুলো আমি বের করে নিয়েছি, 1 2 3 4 5 6, এই 6টা মাছ আজকে বানাবো। আর এই মাছগুলো বনে আবার কাজ আছে, তো যাব দোকানে, হার্ডওয়্যারের দোকানে, তো ওখান থেকে মাল নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, আগে মাছগুলো বানাই নেই, তারপরে যাব হার্ডওয়্যারের দোকানে। তো ওখান থেকে কি কি আজকে মাল নিয়ে আসছি তোমাদেরকে দেখাবো। A few minutes later. তো বন্ধুরা, ফাইনালি আমার মাছ বনান কুটান এবং ধোয়াধুয়ি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে মাছগুলো এই যে এখানে রাখলাম, তো এখানে থাক আপাতত। কিছু দিয়ে ঢাকা দিতে হবে, না হলে কিছু পড়বে। এই যে একটা বাটি পেলাম, বাটিটা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা, মেয়ের আজকে রাত থেকেই গাটা একটু গরম গরম করছে কয়েকদিন। তো মানে জলের বৃষ্টি হলো, তো জলের মধ্যে এরকম এরকম করে লাফাচ্ছিল, যার জন্যই কপালটা পুরো গরম হয়ে গেছে, গা হাত পা পুরো গরম হয়ে গেছে। তো এখন এই যে ওষুধ খাচ্ছে, সেদিন এনে দিয়েছিলাম, কয়েকদিন আগে জ্বর হয়েছিল তখন, তো সেই ওষুধগুলা খাচ্ছে এখন। তো দেখি এগুলা খেয়ে যদি কমে যায় তো কমে গেল, না হলে আবার ওষুধ নিয়ে আসতে হবে। ওষুধ তো খাতেই চায় না, কেমন করে ওষুধ খায় দেখুন। এই দেখুন, এই দেখুন, এই যে এইরকম করে খাও ওষুধ। খাও, এই যে চায়ের মতন চুমুক দিয়ে এই একটু একটু করে খাবে, একটু একটু করে। তো বন্ধুরা, এখন যাব হার্ডওয়্যারের দোকানে, তো ওখান থেকে জিনিসপত্রগুলো নিয়ে আসি তোমার। 1 hour later. তো বন্ধুরা দেখুন, ফাইনালি নিয়ে চলে এসেছি। এই যে মোটর নিয়ে আসলাম এখানে, কমটনের, এই যে কমটন পাম্প। তো এটা 1 হর্সের হয়, তো এটা নিলাম। আর আমাদের কলের পাড়ে তো সেভাবে জায়গা নেই মোটর লাগানোর জন্য, তো পুকুরেতেই লাগাবো, যার জন্য এখানে এই যে দেখুন পাইপ নিয়েছি। আর এখানে পুকুরে লাগানোর জন্য যে সেকশন পাইপটা থাকে সেটা নিয়েছি। আর এর মধ্যে এই পুকুরের মানে জলের মধ্যে যেটা থাকবে হাড়ি ভাগটা যেটা, সেটা আছে। বন্ধুরা, মোটরটা একটু বের করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন মোটরটা। এটা জলের মধ্যে থাকবে, ওই পাইপের মধ্যে সেকশন পাইপটা আছে না, ওর মধ্যে এটা লাগানো থাকবে, তাহলে এই জলটা ছাকনা হয়ে আসবে মোটরের মধ্যে, উঠে এদিক দিয়ে উঠে আসবে, বুঝতে পারলা? এটা খুলে দিতে হবে, এটা খুলতে হবে। তো এটা এখন খুলবো না বন্ধুরা, এটা এখন খুলবো না। এটা এমনি ঘুরিচ্ছে, কিন্তু খুলবে না। এটা এখন খুলবো না, যেদিন লাগাবো সেদিন এটা খুলবো, খুলে লাগাবো। হ্যাঁ, এখন আপাতত এটা দেখলাম যে সব জিনিস ঠিকঠাক মতন আছে কিনা, তাই খুলে দেখলাম। তো বন্ধুরা, আবার মোটর ঢুকে দিলাম এখানে, দেখছিলাম, তো দেখা হয়ে গেছে।
বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কলের পাড়ে তো ওইদিকে সেরকম অত জায়গা নেই, ওই সাইডটাতে অল্প জায়গা আছে কিন্তু ওইটুকু জায়গার মধ্যে হবে না। তো যার জন্য আমরা পুকুরিতে লাগাবো, মানে বাড়ির কাজ চলাকালীন পুকুর থেকে লাগাবো, তারপরে এই টিউবওয়েলটা উঠাতে হবে, উঠে অন্য ওই পাশে যখন মানে পুঁতবো তখন ওখান থেকে মোটরটা সেট করে নেব। আর বন্ধুরা এই পাশে ইট রেখে গেল এই মাত্র 2 গাড়ি মতন, তো তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো আমরা আসলাম, আসার আগে ওরা ঢুকে গেছে আর এদিকে ইট রেখে গেছে। তো বন্ধুরা দেখুন আমাদের ফাইনালি ইট চলে এসছে, এখানে 1 গাড়ি আছে, ওখানে 1 গাড়ি আছে। তো এখন আজকে আরও নিয়ে আসবে ডন ভাটার ইট বন্ধুরা। তো ডন ভাটার ইট আমি জানি না ডন ভাটা কোথায় আছে, তবে আমরা হার্ডওয়্যার দোকান থেকে নিয়েছি। তো এই ইটগুলো বলছে, তো এগুলো 1 নম্বর ইটের কথা বলছে। তো পোড়াটা মোটামুটি মনে হচ্ছে ভালোই আছে, কিন্তু সাইজগুলো একটু কেমন যেন লাগতেছে। তো এই ইটগুলো নিয়ে আসছি, তো আরও নিয়ে আসবে আজকে। তো ঠিক আছে বন্ধুরা, এখন যাব কন্ট্রোলেতে, আর কন্ট্রোলে যাওয়ার আগে বাড়িতে আর একটু কাজ আছে, সেগুলো একটু করব, চলো দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এখানে আমার স্ত্রী রান্না বান্না করছে, তো গ্যাস দিয়ে রান্না করছে, আর গ্যাসের সমস্যা হচ্ছে, গ্যাস বুক করা যাচ্ছে না, আর বুক করলে অনেক দিন পরে আসতেছে, যার জন্য ভাবলাম যে এই যে এখানে একটু আখা করে নিব। আর আমাদের বাড়ি যে ভাঙা পড়ছে তার অনেক খড়ি বেরোয়েছে, তো খড়িগুলান দিয়ে আমরা এখানে একটা আখা করে নিব। তো সেই খড়িগুলানও আমাদের পোড়া হবে এবং জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে আমাদের গ্যাসও মোটামুটি প্রায় অর্ধ হয়ে গেছে, আর এদিকে আমার স্ত্রী রান্না বান্না করছে। তো এদিকে ভাত চাপায় দিয়েছে, আর এখানে তরকারি করবে। তো তার আগে ঠিক আছে আমি আগে আখাটা খুঁড়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি আমার আখা খুঁড়ে দেওয়া হয়ে গেছে। তো এটাতে এখন মাটি দিয়ে ভালো করে আকারটা দিয়ে দিব। আর এখন এটা হবে না, এটা বিকেলবেলা মাটিটা ভিজে রাখতে হবে, বিকেলবেলা এটা করবে। এদিকে আকার যে ঝিক লাগে সেই ঝিকগুলান ভালো করে লাগাতে হবে। তো বন্ধুরা এখন যাব কন্ট্রোলেতে, তো কন্ট্রোলেতে গিয়ে রেশনটা তুলে নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। A few moments later. তো বন্ধুরা ফাইনালি এখন কন্ট্রোলে যাওয়ার জন্য বেরিয়ে গেছি, আর এখানে ব্যাগ নিয়ে নিয়েছি। আর দেখুন আমার সঙ্গে মেয়েও যাবে, বায়না ধরেছে, ওকে নিয়ে যেতে চাচ্ছি না, হাওয়া হচ্ছে আর ওর শরীরটা খুব একটা ভালো নয়। তারপরে জেদ ধরছে, কান্না করছে, কি করবো বলো, আবার নিয়ে যাচ্ছি ওকে। তো ঠিক আছে চলো কন্ট্রোলে ওখানে যাই, গিয়ে দেখি। তো বন্ধুরা ফাইনালি কন্ট্রোলে চলে আসলাম রেশন তোলার জন্য, আর এখানে লাইনে দাঁড়িয়ে গিয়েছি। তো এখন রেশনটা তুলে নিই, তারপরে বাড়িতে যেতে হবে। আর এদিকে সব লোকজন দেওয়া থাওয়া করছে, আর এখানে অনেক লোক কম হয়, ভিড় কম হয়। A few minutes later. বন্ধুরা ফাইনালি কন্ট্রোল তুলে নিয়ে চলে আসলাম, আর মেয়ে এই যে দেখুন নেমে গেছে গাড়ি থেকে, আর এখানে কন্ট্রোলে মাল নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো ঠিক আছে এখন নামাই দিয়ে স্নান দান করতে হবে, করে আবার ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানাতে হবে। A few moments later. তো বন্ধুরা ফাইনালি স্নান ধান করে নিয়েছি, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে আমার স্ত্রী খাওয়া দাওয়া করছে, এই যে দেখতে পাচ্ছ এখন খাওয়া দাওয়া করছে, আর আমাকে এখানে কাজে যাওয়ার জন্য খাবার বেঁধে দিয়েছে। আর মেয়ে এদিকে দেখুন বন্ধুরা, ও স্নান ধান করে এই যে স্কুলের ড্রেস পরে এখন এই যে মোবাইল দেখতেছে, দেখুন এই যে গোপাল ভাঁড় দেখতেছে, গোপাল ভাঁড়। তো বন্ধুরা সকালবেলা ভোরের দিকে গাটা গরম লাগছিল, মানে জ্বর আসছিল। তারপরে আগে ওষুধ নিয়ে এসেছিলাম কয়েকদিন বলতে কি 20-22 দিন আগে জ্বর হয়েছিল, তো ওষুধ নিয়ে আসছিলাম, সেই ওষুধগুলো খাওয়াই দিয়েছি। তো এখন একটু ভালো আছে, যার আরাম লাগছে, যার জন্যই একটু এদিক ওদিক দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমরা ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানাবো, শর্ট ভিডিওটা বানিয়ে নেই, তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। 1 hour later. তো বন্ধুরা ফাইনালি আমার শর্ট ভিডিও করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবং আমি ডিউটিতে চলে এসেছি, এইমাত্র এসে ধূপবাতি দিয়ে দিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটু করে লাইক করে দিও। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই বন্ধুরা।